এই কাশির দিয়ে টাহাই একটা মাথা ছিলাম। আরে আল্লাহ রে, ভাই এমন এতক্ষণ আই পড়ছে কি কথাটা এই কাজ করতে আছে না। আরে বেটা রাখ তোর সালাম। হ্যাঁ বেটা আরে আল্লাহ রে, ভাই এমন এতক্ষণ আই পড়ছে কি জানি কয় কথা নি লেট হয়ে গেছে। আরে মাহবুব, ওরে আল্লাহ, এই বৃষ্টি কাদার মধ্যে কেউ দেশে আসে? ভুলি করলাম মনে হয় আইসা। কারো তো দেখতেও পাচ্ছি না। ও, ওই তো মনে হয় একটা চাষাকে দেখা যাচ্ছে। এই ছেলে, এই এদিকে আও। কি হয়েছে ভাই, আমারে ডাকেন? হ্যাঁ তোকেই ডাকছি। আমি শুনতে পাইতেছি স্পষ্ট, আপনি ওই জায়গা দিয়েই কন। এই চাষার বাচ্চা চাষা, তোরে আমি ডাকছি, কানে যায় না কথা? এদিকে আয়। ওই বেড়া তো চেপতে আছে কেন? আচ্ছা হুন্নেই আই। কি হয়েছে কন? এই ব্যাগটা মাথায় লাও। এ আম্মের ব্যাগ আমি মাথায় লইছিলাম, কাম্মের মাথায় কি ডিস্টার্ব আসেনি? মাথায় ডিস্টার্ব আছে মানে তুই কি বললি? তুই আমার চিনিস? আমি হাতেমালি ডিগ্রি কলেজ থেকে এবছর ডিগ্রি পাস করছি বেটা। আর তুই সামান্য চাষার বাচ্চা হয়ে আমারে বলিস আমার মাথায় ডিস্টার্ব আছে কিনা? না, ব্যাগ তোল মাথায়। এ বেড়া তুই কারে কি কর? তুই মানুষ চিনিস? এই কাশির দিয়ে টাহাই একটা মাথা ছিলাম। আলা পাগল জানি কোনকার। শালা অশিক্ষিত আনকালচার যেন কোথাকার। একটা শিক্ষিত মানুষের সম্মান করতে জানে না। আসসালামু আলাইকুম ভাইয়া। আরে বেটা রাখ তোর সালাম। তোর আর কথা কুতকুনে আমি এর দূর কাদা ভাঙ্গে আওয়া লাগলে। আরে ভাই ভুল হয়ে গেছে, এতক্ষণ যে লেট হয়েছে আমি বুঝিই না। হ্যাঁ হ্যাঁ বুঝবা কেমনে? থাও গ্রামগঞ্জে কাদা ভেতরের মধ্যে সময় জ্ঞান আইবে কুমির দিয়া। ভাইয়া লন লন বাড়ি লন। তাই এটা নেবে কেডা? আরে বোকার মতো কথাই কই যাচ্ছে, কিন্তু ব্যাগটা যে নেমো হ্যাঁ খেয়াল নেই। হ্যাঁ হইছে ল বাড়ি ল। এ কই যাবা কই? দেখো এই ভাই আইছে। ভাই শুরু করে। বুঝছি। ভাই আপনি তো আমাকে বিয়ে আসলেন না, দেখতে দেখতে আমাকে বিয়ের বয়স 1 বছর হয়ে গেল। এত বেটা আমি কেমনে কত পড়াশোনা প্রচুর স্যার। হাতেমালি কলেজের পড়াশোনা এক্সাইট কিন্তু কথা সারাদিন রে বইয়ের মধ্যে ডুবে থাকা লাগে। তোমরা তো গ্রামগঞ্জে আছো, পড়াশোনার কি চাপ হ্যাঁ বুঝবে কেমনে? তা তোমার বোন নাম কি? রোকেয়া। রোকেয়া? বাহ, নামটা তো বেশ সুন্দর। তা বাড়ি কোন গ্রামে তোমাকে? ভাই কাজিরহাট। হ্যাঁ বেটা, সব প্রশ্নের উত্তর তুই দিতে আসছো কেন? তোর কি আমি প্রশ্ন করছি? যারা প্রশ্ন করতে যে উত্তর দিতেন না, কথা বলতেন না? ভাই আসলে ও বোবা না, ও যে বেদনা পুরুষের সামনে বেঁচে কথা বলে না। যাক, তা ভালো কথা। আচ্ছা চল তোর খামারটা একটু ভিজিট করে আসি। আচ্ছা চলেন। রাবি রাবি, কই তুই? বাইরে আয় বাইরে আয়। কিরে ডাকে কে তোরে? ভাই মনে হয় আমার বন্ধু হয়েছে। ও আচ্ছা চল। আচ্ছা ঠিক আছে চলুন। এ আবি, বন্ধু কই তুই? বাইরে আয় বাইরে আয়। বন্ধু আইছো তুই? এই পাগল লোকটা এই জায়গায় কি করে? কিরে এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি জন্য আসছিস? তুই আমার কিছু করতে করতে এই বাড়ি পর্যন্ত আসছিস নাকি? ভাই কি হয়েছে? থামেন। ওকে, ও আমার বন্ধু। ও কিভাবে তোর বন্ধু হয়? আরে ভাই আপনি ভুল বুঝতেছেন ওরে। এই ছোট লোক চাষের বাচ্চা কিভাবে তোর বন্ধু হতে পারে? ভাই আপনি একটু ঠান্ডা হন। ও আসলে ছোট লোকও না, চাষার বাচ্চাও না, অশিক্ষিতও না। ও আমার বন্ধু। ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স কমপ্লিট করছে, এখন বাড়িতে আসছে। বাড়িতে এসে ওর প্রকৃতি ভালো লাগছে, তাই ও বাড়িতে থাকতে আছে। বলিস কি? কিন্তু ও আজকে যা করছে তাকে তুই জানিস? ভাই কি করছে? এ বন্ধু তুই কি করছিস? বন্ধু আমি তো কিছু করি নাই, আমাদের ভিতরে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আপনি যে আবিরের বড় ভাই, এটা যদি বুঝতাম ভাই তাহলে আপনার বলা লাগবে না, আমি নিজেই ব্যাগ মাথায় করে নিয়ে আসতাম। ভাই আমার ভুল হয়ে গেছে। ভাই ওরে মাফ করে দেন, এমনিতেও খুব ভালো ছেলে। আচ্ছা ঠিক আছে, ভবিষ্যতে কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে মাথায় বিষয়টা রাখবা। চল আচ্ছা ভাই চলেন, প্রজেক্ট গুলো দেখেন। চল চল।
এই যে দেখছেন? হ্যাঁ হ্যাঁ এই গরু ওই সাইডে ওইগুলো সব আমার। আর রহিম, জি ভাই। এই তো দেখে এসো তো। জি বলেন ভাই। ভাই এসে শহর থেকে দক্ষিণ কোণার ভিড়ে গেলে 1 মিনিট ডাব পাই দেন, যা চালু কর চালু। আচ্ছা ভাই। কচু দেখতে পাইতো। ভাই এই যে প্রজেক্ট গুলো দেখতেছেন সব আমার, এরকম অন্তত 200 গরু আছে আমার। বললে কত কি 200 গুলো দাম জানো তুই? কি কোন জানবো না, আমি গরু ফলে আমি জানবো না, এগুলো সব আমার পরিশ্রমের ফল ভাই। তুই এতটি গরু হাতে থাকতে বেচো না কে? বেচলে তো তোর রাইজে টাকা এত বিক্রি করতেই আছি, একদিকে করতেছি একদিকে ঘরে উঠতে আছি। তাহলে তো ভালোই চলতে আছে মানে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ভালোই চলে। ওই সাইডে মাছের প্রজেক্ট আছে বিশাল। ও আবার এর মধ্যে মাছেরও প্রজেক্ট করো? হ্যাঁ ভাই সব করে লইছি আল্লাহর নাম লইয়া। তাহলে ল এদিকেও যাই দেখি। হ্যাঁ চলেন যাই। আসুন ভাই আসুন। এদিকে এই যে প্রজেক্ট, বন্ধু ওই যে প্রজেক্ট সব আমার। তাহলে থাক, বাইরে দেখা, আমার একটু কোলায় কাজ আছে তো, আমি কোলায় যাবো। তুই যাবি না? না না আমার কাজ আছে, নাহলে ওদিকে সব পড়ে রয়েছে তো আমি না আচ্ছা ঠিক আছে যা, তাইলে পরে এক সময় আসিস, ভাইয়ের সাথে আলাপ করবো অনেক। ঠিক আছে ভাই, আসি তাহলে। আচ্ছা আইসো। ঠিক আছে ভাই। ভাই এই যে ঘেরটা দেখতেছেন, এই ঘের সম্পূর্ণই আমার। ওই যে পাশে দেখতেছেন জমি, ওই জমিতে প্রচুর পরিমাণে ধান হয়। এই যে পাশে দেখতেছেন সবজি ফলে, কলা ফলে, বিভিন্ন পদের সবজি আছে, এ বিক্রি কইরা প্রতি বছরে অনেক টাকা আসে। আর এখন চলেন ওইগুলা যাই দেখে আসি। গ্রামের বাড়িতে থাইকা আমি লাখ লাখ টাকার এই সমস্ত পশুপালন হাঁস মুরগি করে ফেললো আমার মাথায় ধরতেছে না। তাহলে আমি ঢাকা শহর কিসের চাকরি করতে আছি? ঢাকা শহর চাকরি করতে কয়টা পাবো? আর ওদের এটা এখন পর্যন্ত আর সম্পদ আছে? আমি তো সারা জীবন চাকরি করে পেনশনও পাবো না। মাথাটা এই কাজ করতে আছে না। ভাই এলান মরে খান। ও মনে আছে? ও ভাই কামের কথা মন মরে বই দিয়েছেন, কি কোনো সমস্যা নাকি? একটা টেনশনের মধ্যে আছি। আমি আসলে কি করবো, কোনো টুলকিনারা পাইতেছি না। পড়াশোনা তো শেষ করলাম অনেকদিন হয়ে গেলে। এখন একটা চাকরি ম্যানেজ করছি, সরকারি চাকরি। এক জায়গায় ঘুষ দেওয়া লাগবে 15 লাখ টাকা। 15 লাখ টাকা তো আসলে অত টাকা পয়সা তো আমাকে গুছাই খায় না। মোটামুটি খাই দিয়ে ভালো আছে, কিন্তু এত টাকা তো আর একসাথে গুছাই রাখা হয় নাই। এখন আপনি তো ভুলে গেছে একটা ঝামেলার মধ্যে। 15 লাখ টাকা তুমি দিয়ে ম্যানেজ করবে। আমি মূলত বাড়িতে সেটা চিন্তা ভাবনা করবে যে আমাকে বাপসার জমি তো আর এখনো ভাগাভাগি হয় নাই। না আমাকে যে জমি আছে, আমি যদি আমার ভাগের জমিটা বেচে দিই, তাইলে যে টাকা পয়সা হইবে, হাতে আমার মনে হয় যে সরকারি চাকরি দেয় আমি 10-15 লাখ টাকা দিতে পারবো না। ভাই সামান্য এই কটা টাকার জন্য বাপদাদার জমি বেচবেন? আর বড় কথা হচ্ছে যে বাপদাদা যে জমি রেখে গেছে, আপনার বাকিটা যদি আপনি বিক্রি করেন তাহলে বড় জোর 3 থেকে 4 লাখ টাকা হইতে পারে। এত কম? হ্যাঁ ভাই জমির দাম কম, 20,000 30,000 টাকা করা। ও তাহলে তো আমি আরো বিপদে পড়ে গেলাম। আমি তো আরো আশা করে এসেছিলাম যে আমাকে জমি টমি বেচলে হয়তো বা 15-20 লাখ টাকা হইবে না, কিছুটা ডিফেন্স করে দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে আমি দিয়ে চাকরিটা নিলাম। এত অল্প হলে হয়তো আমি চাকরি নিতে পারবো না। কি করা যায় ভাই? আপনার ভাই টেনশন করার কোনো দরকার নেই, আর জমি বিক্রি করারও কোনো দরকার নেই। টাকা যা লাগে আমি দিব মনে। কও কি এত টাকা তুই পাবি কই? একটা কথা কই যে এত বড় প্রজেক্ট আমার 2-20 লাখ টাকা তো এমনি ঘরে থাকে। ভাই এই যে গরুর প্রজেক্ট দেখছেন আমার, এ থেকে প্রতি বছর অন্তত 20 লাখ টাকা লাভ আসে। মাছের প্রজেক্ট দেখছেন না, হ্যাঁ হ্যাঁ। ওর থেকেও প্রতি বছর অন্তত 8 থেকে 10 লাখ টাকা লাভ আসে। তারপরে জমিতে ধান আছে, কত আসে। ও কেউ তো তোমার চাকরি বাকরি কিছু হরাও লাগে না। না চাকরির দরকার নেই আমার, এতে ভালো টাকা পয়সা ইনকাম হয়। দেখো আমি যে চাকরিটা খুঁজতে আছি হাতে যে পেনশনটা পাবো, তুমি তো বছর শেষে দেখি হার চেয়ে বেশি কামাই হবে এখনই। হ্যাঁ তা তো অবশ্যই। ভাই আপনি এত টেনশন করেন কেন? আমার যে এত ব্যবসা বাণিজ্য আছে, আমার তো আর কোনো ভাই নাই। আপনি বাড়িতে আসছেন, আমার আত্মায় খুব জোর হয়েছে, আমি খুব শান্তি পাইতে আছি। আর আপনি ঢাকা থাকেন, আমার মন থাকে উদাস। কিন্তু আপনি বাড়িতে যখন আইছেন, এখন এই চাকরি বাকরির কিছু করা লাগবে না আপনার। আপনি বাড়িতে থাকেন, এই ব্যবসা বাণিজ্য যা আছে 2 ভাই একসাথে দেখাশোনা করি। ভাইয়া কি বলবো তোমারে, তোমার যখন ঘের, তোমার যখন খামার তুমি দেখাইলা, সত্যি কথা বলতে আমার মনের মধ্যেও একটা বাসনা তৈরি হয়েছে যে এরকম যদি আসলে ব্যবসা বাণিজ্য করতে পারতাম, গ্রামে প্রকৃতির মধ্যে বসবাস করতে, তাহলে খুবই ভালো হইতো। আমি তোমার কইতে পারতেছিলাম না যে আসলে তুমি এত তিল তিল করে কষ্ট করে আজকে ব্যবসাটা এই পর্যায়ে আনছো। আমি যদি আজকে কই তুমি হয়তো রাগ হইতে পারো বা মনে কষ্ট হইতে পারে।
এর লোকে তোমারে কই নাই, কিন্তু আসলেই এই যে চাকরির লোকে যামো, একজনের ঘুষ দিমো, তারপরে হে চাকরিটা হইবে কি হইবে না, অনেক সময় টাকা তো প্রতারণা হয়ে যায়। এরপরে মাথায় হাত দিয়ে একেবারে ছোটখাটো কোনো কাজ দিয়ে শুরু করা লাগে, চা বেচা নাইলে ফুটপাতে হকারি করা। তা এগুলো আসলে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। শহরের জীবন, মানুষগুলা যান্ত্রিক হয়ে গেছে। আমার ওই যান্ত্রিক জীবন আসলে ভালো লাগে না। আমিও মনে মনে চাই যে তোমার এই খামারে তোমার লোকে যদি একটু ব্যবসা বাণিজ্য করতে পারি, তাইলে আমি আমার যে শিক্ষা দীক্ষা, এই শিক্ষা দীক্ষার প্রয়োগটাও আমি এই খামারে করতে পেরে একটা আধুনিক খামার করতে পারবো আমরা দুই মিলে। কিন্তু তুমি যে এত সহজে রাজি হয়ে যাবে, আমি তোমার তো সুপারিশও করি না, রিকোয়েস্টও করি না, কিন্তু তুমি যে এত সহজে রাজি হয়ে যাবে আমি বুঝতে পারি নাই। আসলেই ভাই, গ্রামে থাকলে মানুষ ছোট হয় না। গ্রামে থাকলেও গ্রামের মানুষের মনও অনেক উদার, যেটা আমি আজকে তোমার দিকে বললাম। আমরা দুই ভাই একসাথে ব্যবসা করবো, একসাথে আমাদের ভাগ্যের চাকা ঘুরামো, আমরা আমাদের ইতিহাসকে পরিবর্তন করবো। ঠিক আছে। চলো কাছারিতে চলো, আচ্ছা। চাকরি